বাকি অংশটুকু আমি বলতেছি, এখানে নেটওয়ার্কের কারেন্টের গোলযোগের দ্বারা বাকি অংশটুকু বলতে পারলাম না, তাহলে বাকি অংশটুকু দয়া করে শুনুন। প্রথম প্রথম কথাগুলোর পরে বাকি অংশটুকু বলতেছি। দুনিয়ার যত পাপ করেন বা করেছি সব আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করবেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি ক্ষমাশীল। শুধু করবেন না, নিশ্চয়ই করবেন বলতেছে, জোর দিয়া বলতেছে। কিন্তু পাপ না করাটাই ভালো হয়। যদি ভুলে হয়ে যায় সাথে সাথে যখন তখন তওবা করতে হবে। কিন্তু একটা পাপ আছে সেটা করবেন না, সেটা তওবা করলে মাফ হবে না। সেটা কি? দিল বদস্তে আওয়াত কে হজ আকবর আস্ত আজ হাজারা কাবায় এক দিল বেহতর আস্ত। এই কাবায় গাহে রব্বে ইব্রাহিম খলিলুল্লাহ আর কাবায় গাহে রব্বে খুদ জলিলুল্লাহ। ওই কাবা শরীফ বানাইছে আজমের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের যে দিল কাবা, এটা বানাইছে খুদ জলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ওই কাবাতে যদি আপনি আঘাত করেন, পাথর মারেন, ভাঙচুর করেন, তওবা করলেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু দিল কাবাতে কারো দিলের মধ্যে আঘাত দিলে সেটা আল্লাহ মাফ করবে না। যতক্ষণ তার পা ধরি মাফ না চাইবেন বা হাত ধরি মাফ না চাইবেন, অতক্ষণ মাফ হবে না। অতএব এই পাপগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। আমি আমার ছেলেদেরকেও বলি, আমার মুরিদানদেরকে বলি, বন্ধু বান্ধবকে সবাইকে বলি যে এই পাপ করবো না। আমিও জীবনে যদি কারোর সাথে বেয়াদবি করেছি বা অন্যায় করেছি যৌবনে, তার নয় যৌবনকালে, সাথে সাথে 2 ঘন্টা পরে আমি তার কাছে যাই মাপ চাইছি। অতএব এটা করবে। আর আমল টাকা না হলে দুনিয়াতে মানুষ চলতে পারে না। স্ত্রীর কাছে যান টাকা, মক্কাতে যান, হজ করতে যান, টাকা লাগবে। বিভিন্ন মাজারে যান, সেখানে গরু দিতে হবে, ছাগল দিতে হবে। বর্তমান যুগে আর কি, আগের যুগের কথা বলছি না। টাকা দিতে হবে, না হলে আপনার স্থান মাজারে নেই। এখন বর্তমান যুগে চলতেছে এগুলা। আগের যুগে অলি আল্লাহদের যুগে এগুলো ছিল না, এখন চলতেছে। তাহলে টাকার বেশি প্রয়োজন, টাকা ছাড়া চলে যাবে না দুনিয়াতে। তো টাকা পাইতে হইলে আমল, নামাজ রোজার পর একটা আমল করেন, প্রতিদিন বেশি না পারেন 7 বার ইয়া রাব্বু ইয়া রাব্বু ইয়া রাব্বু ইয়া রাব্বু 7 বার বলবেন। ইয়া গানি ইয়া মুগনি ইয়া গানি ইয়া মুগনি 1011 বার অথবা 111 বার। ইনশাল্লাহ আপনার রোজি রোজগার হবে নিশ্চিন্ত। আমল করে, আমল সে জিন্দগি বলতে হয়। আমলের দ্বারা জীবন গঠন করে, সব কিছু ঠিকই যাবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেও বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড়দেরকে আদর সম্মান করবে না, রেসপেক্ট করবে না, ছোটদেরকে আদর করবে না, সে আমার উম্মত থেকে বাইরে। তাহলে তার নামাজ রোজা তো লাভ হবে না, তার হজ করিও লাভ হবে না। কারণ এখানে ডিক্লেয়ার দেওয়া আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, সে আমার উম্মত থেকে বাইরে। অতএব এই পাপগুলো আমরা করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।